আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের লেআউট মেনু সম্পর্কে। লেআউট মেনুতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি যদি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি পূর্ববর্তী পার্টগুলো মিস করে থাকেন তাহলে দেখে আসবেন, আজকের ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হবে। সো বন্ধুরা, চলুন ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর লেআউট অপশনে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো তিনটি পার্ট রয়েছে: পেজ সেটআপ, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। পেজ সেটআপে আমরা প্রথমেই দেখতে পাবো মার্জিন রয়েছে। আপনি যে পেজটি নিয়েছেন সেই পেজটির চারপাশে আপনি কতটুকু জায়গা রাখতে চান সেটা আপনি মার্জিন থেকে ঠিক করতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাবেন অনেকগুলো ডিজাইন রয়েছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি চান কাস্টমভাবে মার্জিন ডিজাইন করবেন তাহলে আপনি কাস্টম মার্জিনে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি মার্জিন নিয়ে নেবেন। তারপর আমরা দেখব ওরিয়েন্টেশন রয়েছে। ওরিয়েন্টেশনে আমরা পেজের যে অবস্থায় রয়েছি এটা হচ্ছে পোর্ট্রেট মোড, এবং আপনি যদি চান এটাকে ল্যান্ডস্কেপ মোডে নেবেন তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখবেন এটা ল্যান্ডস্কেপে চলে যাবে। বন্ধুরা, তারপর আমরা দেখব সাইজ রয়েছে। এখানে সাইজে ক্লিক করলে আমরা অনেকগুলো সাইজ দেখতে পাবো। আমি যেই পেজটি নিয়েছি সেটা হচ্ছে লেটারের সাইজ। আপনি চাইলে এখান থেকে A4 সাইজের পেজ নিতে পারবেন এবং যে কোনো সাইজের পেজ নিতে পারবেন। আপনি যদি কাস্টমভাবে পেজ নিতে চান তাহলে মোর পেপার সাইজে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইচ্ছে মতো একটি কাস্টম পেজ সাইজ নিতে পারবেন। বন্ধুরা, তারপর আমরা দেখব কলামে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনটি দিয়ে কাজ করার জন্য, কলামের কাজটি সঠিকভাবে দেখার জন্য আমাদের কিছু টেক্সট প্রয়োজন হবে। আমি কিছু টেক্সট কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নেব Ctrl+A প্রেস করে। এখন আমরা কলামে ক্লিক করব। এখান থেকে 3তে ক্লিক করলে আমরা দেখব পুরো প্যারাগ্রাফটি 3টি কলামে বিভক্ত হয়ে গেছে। তারপর আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, লেফট রয়েছে। লেফটে ক্লিক করলে কলামটা লেফটে চলে যাবে এবং যদি আপনি রাইটে ক্লিক করেন তাহলে দেখবেন কলামটি রাইটে চলে যাবে। আপনি যদি আপনার ইচ্ছে মতো কলাম তৈরি করতে চান তাহলে আপনি কলামে গিয়ে মোর কলামে ক্লিক করে এখান থেকে কাস্টমভাবে ডিজাইন করতে পারবেন। সো আমরা এখন 3তে রাখলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেক রয়েছে। ব্রেকে ক্লিক করলে আমরা দেখব পেজ রয়েছে। বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি ব্রেকসে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। আমরা প্রথম যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটা কাজ দেখার জন্য আমরা পেজের যদি কোনো অংশকে পরবর্তী পেজে নিতে চাই তাহলে আমরা সেখানে ক্লিক করতে হবে। তারপর পেজে ক্লিক করলে আপনি দেখবেন সেই লেখাটুকু পরবর্তী পেজে চলে যাবে। তারপর আমরা এখানে দেখতে পাবো কলাম রয়েছে। কলাম দেখানোর জন্য এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো আমাদের প্রথমে কলামে ভাগ করে নিতে হবে। আমরা 2 কলামে ভাগ করে নিলাম। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা যদি ব্রেকে গিয়ে কলামে ক্লিক করি তাহলে এই লেখাটুকু পরবর্তী কলামে চলে যাবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট র্যাপিং। এই কাজটি আমরা পরবর্তীতে দেখাবো। আমরা এখানেও দেখতে পাচ্ছি টেক্সট র্যাপ নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা একসাথে এই দুটির কাজ দেখব। তারপর আমরা চলে যাব নেক্সট পেজ। সেকশন ব্রেকে নেক্সট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো পরবর্তী পেজে চলে যাবে। এখানে ক্লিক করার পর আমরা যদি নেক্সট পেজে ক্লিক করি তাহলে দেখব এই লেখাটুকু নেক্সট পেজে চলে গেছে। তারপর আমরা ব্রেকে ক্লিক করলে এখানে একটি অপশন দেখতে পাবো কন্টিনিউয়াস। এটার তেমন কাজ নেই। আপনি যদি তবুও এখানে ক্লিক করে তারপর কন্টিনিউয়াসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন শুধু একটি স্পেস দিয়ে নিচে লেখাগুলো চলে আসছে। তারপর আমরা দেখব ইভেন্ট পেজ এবং ওড পেজ। ইভেন্ট পেজ হচ্ছে আপনার যদি অনেকগুলো পেজ থাকে তাহলে 2, 4, 6 এরকম জোড়া যে পেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইভেন্ট পেজ। আপনি ইভেন্ট পেজে ক্লিক করলে জোড়া পেজগুলোকে সিলেক্ট করতে পারবেন এবং যদি আপনি ওড পেজে ক্লিক করেন তাহলে বেজোড় যেই পেজগুলো রয়েছে সেই পেজগুলো সিলেক্ট হয়ে যাবে। এই বিষয়টি আপনার কখন প্রয়োজন হবে? যখন আপনি কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে যাবেন। আমি যদি Ctrl+P-তে ক্লিক করি তাহলে দেখব প্রিন্টের অপশন চলে আসবে এবং সেটিংয়ে গেলে প্রিন্ট অল পেজে ক্লিক করলে আপনি দেখতে পাবেন অনলি প্রিন্ট ওড পেজ এবং অনলি প্রিন্ট ইভেন্ট পেজ। আপনি চাইলে জোড়া পেজগুলোকে প্রিন্ট করতে পারবেন এবং আপনি চাইলে শুধুমাত্র বেজোড় যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোকে প্রিন্ট করতে পারবেন। তারপর আমরা এখানে দেখতে পাবো লাইন নাম্বারের কাজ দেখার জন্য আমরা টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব Ctrl+A প্রেস করে। তারপর লাইন নাম্বারে গিয়ে কন্টিনিউয়াসে ক্লিক করে দেখব সবগুলো লেখার সামনে কিন্তু একটি নাম্বার চলে আসছে, পেজ নাম্বার।
এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন, রিস্টার্ট ইজ পেজ, রিস্টার্ট ইজ সেকশন, এবং পেজ যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে আপনার যে মার্কিংটা রয়েছে, নাম্বারিং রয়েছে, সেটা স্টার্ট হবে, এবং রিস্টার্ট ইজ সেকশন, সেকশন যেখানে স্টার্ট হয়েছে সেখান থেকে আপনার নাম্বারিং শুরু হবে। তো আপনি যদি চান যে আপনি পুরো পেজে এভাবে নাম্বারিং করবেন না, নির্দিষ্ট কোনো লেখাকে আপনি নাম্বারিং করতে চান, তাহলে সেক্ষেত্রে যেমন আমি এটাকে কপি করে নিই, তারপর পুরো পেজটাকে সিলেক্ট করে আমরা নাম্বারিংটাকে কন্টিনিউয়াস থেকে নানে ক্লিক করে দেব। তারপর আমরা এই লেখাটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা যদি চাই যে শুধু এই লেখাগুলোতে আমরা নাম্বারিং ব্যবহার করব, তাহলে সিলেক্ট করতে হবে, তারপর লাইন নাম্বারে গিয়ে লাইন নাম্বারিং অপশনে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন অ্যাপ্লাই টু নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপর সিলেক্টেড টেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে আপনি যে লেখাটুকু সিলেক্ট করবেন সেখানে শুধু নাম্বারিং হবে, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন আমরা লাইন নাম্বারে ক্লিক করে এখান থেকে কন্টিনিউয়াসে ক্লিক করলে দেখবেন নাম্বারগুলো শুধুমাত্র সিলেক্টেড যে টেক্সট রয়েছে সেখানে চলে আসছে। এরপর আমরা দেখব হাইফেনশন। আমাদের টেক্সটের ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে অনেক সময় দেখা যায় হাইফেন চিহ্নের প্রয়োজন হয়। তো আপনি কিভাবে সেটা জেনারেট করবেন, পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন, তারপর হাইফেনশনে গিয়ে অটোমেটিক হাইফেনে ক্লিক করলেই দেখবেন যেখানে যেখানে হাইফেন চিহ্ন প্রয়োজন সেখানে অটোমেটিক হাইফেন চলে আসবে। আপনি চাইলে কাস্টমভাবে হাইফেন অপশনে ক্লিক করে এখান থেকে, আপনি যদি চান যে কাস্টমভাবে হাইফেন চিহ্ন ব্যবহার করবেন, তাহলে পুরো টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর হাইফেনে গিয়ে নানে ক্লিক করতে হবে, তারপর আপনি ম্যানুয়ালি ক্লিক করে এখান থেকে ম্যানুয়ালি হাইফেন চিহ্ন অ্যাড করতে পারবেন। তারপর আমরা পরবর্তী যে পার্টটি রয়েছে, তারপর আমরা পরবর্তী যে সেকশনটি রয়েছে প্যারাগ্রাফ, এখানে আসব। প্যারাগ্রাফের কাজটি দেখানোর জন্য আমাদের যে কোনো একটি প্যারাগ্রাফকে টার্গেট করতে হবে। যেমন ধরেন আমরা এই প্যারাগ্রাফটাকে কাস্টমাইজেশন করতে চাই, সেজন্য এই প্যারাগ্রাফটি সিলেক্ট করে তারপর আপনি যে প্রথমে দেখতে পাবেন ইনডেন্টে লেফট রয়েছে, লেফট বলতে আসলে কি বোঝানো হয়েছে, এর সাইজটাকে বাড়িয়ে দেই, তাহলে দেখব লেফটের জায়গা বেড়ে যাবে, এবং যদি রাইটে আমরা এভাবে সাইজ বাড়াই তাহলে দেখব রাইটে অনেক জায়গা ছেড়ে দেবে। তারপর আমরা দেখব স্পেসিং, উপরের দিকে আপনি কতটুকু জায়গা ফাঁকা রাখতে চান প্যারাগ্রাফের, সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। উপরের দিকে যদি বাড়িয়ে দেন তাহলে উপরের জায়গা ছেড়ে দেবে, এবং নিচের দিকে বাড়িয়ে দিলে নিচের জায়গা ছেড়ে দেবে। সুতরাং প্যারাগ্রাফের স্পেসিং বাড়ানোর জন্য আপনি এই প্যারাগ্রাফ অপশনটিকে ব্যবহার করবেন। তারপর আমরা পরবর্তীতে অ্যারেঞ্জে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যানাবল করা নাই, এগুলো অ্যানাবল করার জন্য আমাদের কিছু শেপ এবং পিকচার নিতে হবে। আমরা ইনসার্টে গিয়ে এখান থেকে পিকচারে ক্লিক করে একটি পিকচার নিয়ে নেব। পিকচারটি নেওয়ার পর আমরা যদি লেআউটে যাই দেখব এখানে দুটি অপশন অ্যানাবল হয়ে গেছে। আমরা পজিশনে ক্লিক করে এই যে পিকচারটি আমরা নিলাম এটার পজিশনকে চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন পিকচারটি এখানে চলে আসছে। তারপর আমরা দেখব র্যাপ টেক্সট। এরপর আমরা দেখব র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটটি দেখানোর জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করে তারপর এটাকে আমাদের যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফের আকারে নিয়ে আসব। এখন আমরা র্যাপ টেক্সটে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি সিস্টেমে নিয়ে আসতে পারবো। র্যাপ টেক্সটের মাধ্যমে মূলত যে কোনো শেপ কিংবা ফটোকে আপনি টেক্সটের ভিতরে সঠিকভাবে বসাতে পারবেন। ওকে, তার পরবর্তী অপশনের কাজটি দেখানোর জন্য আমরা কিছু শেপ নিয়ে নেব। ইনসার্টে গিয়ে আমরা এখানে একটি শেপ নেব। ওকে, তারপর আমরা আরও একটি শেপ নেব। এই শেপটার আমরা কালার চেঞ্জ করে দেব। ওকে, তারপর আমরা একটি ফটো নিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমরা চাইলেও অন্যদিকে সরাতে পারছি না। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে ক্লিক করবেন, তারপর লেআউটে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন পজিশনটাকে আপনি চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু এটাকে অন্যদিকে সরানো সম্ভব হবে। ওকে, এখন আমরা এখানে দেখতে পাবো ব্রিং ফরওয়ার্ড নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আপনি প্রথমে দেখতে পাবেন ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করলে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো, ব্রিং ফরওয়ার্ড এবং ব্রিং টু ফন্ট এবং ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। এখানে ব্রিং ফরওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে মাত্র একটি শেপের উপরে এই শেপটি চলে যাবে, এবং যদি আপনি ব্রিং ফন্টে ক্লিক করেন তাহলে যতগুলো শেপই থাক না কেন আপনার শেপটি সবার উপরে চলে যাবে।
তো আমরা নিচের শেপটাকে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ডে গিয়ে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব, তাহলে দেখব একটি মাত্র শেপের উপরে এই শেপটি চলে গেল। তারপর আমরা কন্ট্রোল জেড প্রেস করে পিছনে যাব এবং আমরা পুনরায় ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে ব্রিং টু ফ্রন্টে দেব, তাহলে দেখব সবার উপরে চলে গেছে। একইভাবে আপনি সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনটির মাধ্যমেও কাজ করতে পারবেন। এখানে আমরা যে শেপটি ক্লিক করেছি সেই শেপটি সবার উপরে আছে। এটাকে যদি আমরা এক স্টেপ ব্যাকে নিতে চাই তাহলে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করতে হবে, এবং যদি আপনি একদম এটাকে ব্যাকগ্রাউন্ডে নিতে চান তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে দেখবেন সবার পিছনে চলে যাবে। এখানে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি সিলেকশন প্যান রয়েছে। আমরা যে শেপগুলো নিয়েছি সেই শেপগুলোকে যদি আমরা অফ করতে চাই, একটি যদি আমরা অফ করে অন্যটি কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে সিলেকশন প্যান সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি চাইলে পিকচারটাকে অফ করে রাখতে পারবেন এবং যে কোনো শেপকে আপনি এখান থেকে অফ করে রাখতে পারবেন। তারপর আমরা দেখব অ্যালাইন রয়েছে। আমরা যে কোনো শেপ কিংবা ফটোকে এবং আমাদের যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকেও আমরা অ্যালাইন করতে পারবো ইচ্ছে মতো। সেজন্য আমরা সিলেক্ট করব, তারপর আমরা অ্যালাইনে ক্লিক করে এখান থেকে যে কোনোভাবে অ্যালাইন করতে পারবো। তারপর আমরা দেখব রোটেট নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করে আমাদের শেপকে কিংবা যে কোনো ফটোকে আমরা রোটেট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটাকে যদি আমরা ফ্লিপ হরিজন্টাল দিই তাহলে দেখব সম্পূর্ণ উল্টে যাবে। এবং আপনি যদি আরও অনেক রোটেশন পেতে চান তাহলে দেখবেন মোর রোটেশন অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি আরও অনেকগুলো রোটেট করতে পারবেন, অনেকভাবে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে রোটেশন করা যাবে। সো বন্ধুরা, আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।